আপনার আইডি কি লগ আউট করে দেবো? ঠিক আছে। স্যার, লিঙ্ক হ্যাঁ আপনারা হ্যাঁ জানাচ্ছেন আপনার রেকর্ড করুন রেকর্ড দিয়ে দিচ্ছেন রেকর্ড হচ্ছে তো আপনি কথা বলছেন কথা বললেন প্রোফাইল ক্লিক করেন এখান থেকে ওদের এবারে স্যার আর কোন জায়গা থেকে? শুনুন এটা তো তার লিঙ্ক প্রোফাইল করতেছে স্যার আপনার কথা বোঝা যায় না।
আপনি আসছেন, ওকে। আপনার মাইকটা ইয়ে করেন তো, মিউট করেন। মাইকের মাইক মানে মানে নূপুর, আপনি মাইকটা মিউট করেন, বুঝছেন? হ্যালো, তো নিজেরটা করে বসে আছে। মাইকটা মিউট করেন, না হলে আমি রেকর্ড করতে পারতেছি না তো। স্যার করছি, করাই ছিল। আচ্ছা করেন, ওকে। স্যার আর কোন জায়গা থেকে করা যাবে? আরেকটা এখানে দিলাম, এই যে দেন ক্রিয়েট নিউ প্রোফাইল। জি স্যার পাবলিক পেজ ক্রিয়েটিভ পেজ এখন আপনি এখানে দুটো অপশন আছে, একটা হলো জি স্যার আরেকটা কি টাইপের স্যার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক। এখন আপনি ওই একটা মিউটে বলেন চ্যাটজিপিটি করে ওই এখন বলে আপনি এটা মিউটে এখন আপনি ওরে বলেন লিখবেন এখানে, হ্যাঁ, আমি একটা লগ ইন করেন। স্যার আমার তো চ্যাট জিপিটি নাই। স্যার ও এখানে স্যার কি টাইপের আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে বাংলাতে না না যাওয়া পারে না, বাইরের মিটিং হলে আপনি করতে পারবেন তাহলে বাংলা ইলেকট্রনটা আমি বলেছি আপনি ইলেকট্রনিক কাজ করবো তার জন্য নাম করে রিমোটে যে আপনার নতুন আপনার না বুঝলে পরে বুঝতে পারেন। আর এটা হয়তো কিছুক্ষণ করে অফ হয়ে যাবে, অফ হয়ে যায় আবার রিমোটে বলতে পারেন আমরা জন্য ইউজ করে না হয় তাহলে আপনার যারা ভালো লাগে মনে করেন এইগুলো ভালো লাগতো না, ঠিক আছে, তাহলে লাগবে মোড়টা থেকে আরো না আপনার যেটা ভালো লাগে
দেন এটা যদি প্রক্রিয়া জানা হবে রেকর্ড আচ্ছা বুঝলে কারণটা কি হচ্ছে ভ্যাকসিন জি স্যার এইটা এই নামে যদি ভালো তাহলে ওটা গ্যাজেটস দেয়া মোবাইল ফোন অ্যাক্সেস করি আমি ফোন অ্যাক্সেস করি আগে ফোন লাগে মোবাইল ফোন নামের সাথে অবশ্যই ক্যাটাগরি থাকতে হবে নামে আপনার সেই ব্র্যান্ডে আসবে স্যার অ্যাক্সেসরিজ আপনার যে মোবাইল ফোন সব আছে না মোবাইল ফোন রিচার্জ মোবাইল ফোন সব দিতে পারে ফোন চার্জ দিয়ে চলতে নেক্সট কিলোমিটার স্যার ব্যাক প্রিভিয়াস স্যার মোবাইল ফোন সব দেওয়া হয় অথবা ইলেকট্রনিক মোবাইল আমি আপনাদের মোবাইল আমি এই নামে আমি একটা ফিল্টার স্যার এখন কি লিখবো give me address लास्ट में है 255 दिखा लास्ट স্যার সবটা হবে জি স্যার স্যার 255 ওয়ার্ডের মধ্যে নাই আরো বেশি স্যার 255টা ক্যারেক্টার মানে ওয়ার্ড ग्रामेटिकली क्या बोल रहा है স্যার अच्छा देन ऑर्डर देना স্যার যদি কোনো গ্রামাটিক্যাল এরর থাকতো তাহলে তো লাল আসতো না। আছে মানে আচ্ছা দেখ समस्या नहीं मोबाइल का भी तो देख ना आपने कोई ada record
ভিডিওটা ছিলেন করতে হয়। না স্যার, নেক্সট স্যার হ্যাশট্যাগ গুলো তো স্যার জায়গা হইতেছে না। ওয়েবসাইট স্যার আমারটা দিব। হ্যাঁ, আপনার মনে করেন যে আপনি যদি পড়াবেন বলে দিবেন। আপনি এটা চালু ফিক্স করতে চালু করা যাবে না। ফিক্স করলে ভুল আছে দেখেন কিভাবে এটা কি গড়িপুরি থাকবে? পোস্ট করতে দেওয়া ময়মনসিং এর স্যার অ্যাড্রেসটা স্যার স্যার ইমেল স্যার ইমেল দিতে হবে। স্যার ইমেল দিস। স্যার এখানে যে গরিপুর লিখছি এটা কি কাটা দিব? অলওয়েজ ওপেন। আমরা সচরাচর অলওয়েজ ওপেন দেই, কিন্তু আপনি এই রিকোয়ারমেন্টটা বাইরের কাছ থেকে নিয়ে নেবেন যে তুমি কি প্রতিদিনই খোলা রাখবে নাকি তোমার সাপ্তাহিক কোনো ছুটি আছে না সকাল 9টা থেকে তুমি কতটা পর্যন্ত খোলা রাখবে তোমার কান্ট্রি টাইম অনুযায়ী। নো থ্যাঙ্কস দিয়ে দেন, সেভ দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন কি চাইছে দাঁড়ান, এখন কি চাইছে দেখেন, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার আপনি চ্যাটজিপিটি তে বলেন যে আমার পেজের নাম গ্যাজেট শপ। স্যার ও তো জানি। হ্যাঁ, ওরে ওরে বলেন ওখান থেকে নামটা নিয়ে কি দিচ্ছে কেউ দেবে শেয়ার। ওরে বলেন যে তুমি আমার একটা প্রোফাইল পিকচার তৈরি করে দাও, যেমন একটা প্রোফাইল পিকচার কালারফুল কালারফুল একটা প্রোফাইল পিকচার তৈরি করে দাও, এবং পরে বলবেন একটা কভার পিকচার তৈরি করে দাও। এই তুমি সংলাপ আছে ক্যামেরা থেকে কোনটা সবসময় চ্যাটজিপিটি থেকে দিতে হবে না। আপনি যখন বাইরে থেকে বাইরে থেকে করে দেখবেন আচ্ছা আপনারা এই দিতে পরে বলে একটা প্রোফাইল পিকচার তৈরি করে স্যার এখানে কি আপনার এই Concept দিতে- গ্যাজেট স্ক্যান। হ্যাঁ, দেখেন বা কপি করেন করে বলেন যে এই নামে আমাকে একটা না স্যার আমার বলতেছে কনসেপ্ট দিতে কালারফুল টাইপ। কালার দিয়ে কালার ওই যে ও আছে আচ্ছা, আচ্ছা। ওটা কপি করবেন, কপি করে ডেস্কটপে সেট করেন প্রোফাইল পিকচার দেন একটা লোগো দিয়ে দেবেন। আর যারা আইছে না এরা কি স্যার কোনো শাস্তি নাই? শাস্তি স্যার এক্সট্রা হোমওয়ার্ক দিয়ে দেন। কোনটা প্রোফাইল কোনটা প্রোফাইল আমি আজকে আপনাদেরকে বলছিলাম যে এইভাবে নিয়ে দেখো আর কি আমি করে দিয়ে কাজ করেন কভার ফটো দিব। এটার কিন্তু লিমিট আছে, ঠিক আছে? এটা কিন্তু আমার কি না
এটা আমি 10টা নিতে পারবো, চলুন। পরে নিতে পারবো না, 3000 টাকা 2,500 টাকা দেওয়া লাগবে। আর আপনি কিনছেন? তো লাগে আমি তো শুধু জ্ঞান ক্লাস কিনা আজকে স্যার একদিনে 10টা নাকি? একদিনে 10টা দিতে তাহলে হবে। তো স্যার আমাদের না না, আরো অনেক সময় দেয়। এটা দিবেন প্রোফাইল প্রোফাইল তো দেখুন দেখুন তৈরি করতে বেশি সময় লাগে। আর এই খাই 3000 দেন প্রোফাইল পিকচারটা দিবেন। নিচে যান, নিচে পাওয়া যাবে। একটা সুন্দর লুক আসছে না? এখন আপনি যদি একটা বায়ারকে এরকম সুন্দর করে দেন, তার সাথে এমনি ইমপ্রেস হবে না? তবে আপনি চ্যাট জিপিটি থেকে তার ছবি দিতে পারবেন, সেগুলো করতে পারবেন। আপনি দিবেন ফটোশপ থেকে, হয়তো বাইরে থেকে একটা দুটো ছবি বানিয়ে নেবেন, বেশি টাকা নেবেন। নেক্সট দেন, ক্যামেরা নিতে হবে, নেক্সট দেন, বাটন ধরবেন, আজকে এই পুরাতন সুবিধা আছে। ঠিক আছে? পরবর্তীতে আমি যেটা আপনি অন্য কাজ দেবেন, এটা আজকে হয় না, এই জন্য পরে লাইন রয়েছে। তো এখন হোয়াটসঅ্যাপ নাম্বার আপাতত এখন দিব না, আচ্ছা পরে আমরা দিতেছি। নেক্সট দেন, আচ্ছা ইনভাইট ফ্রেন্ড দেন, ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন। স্যার ইনভাইট অন দিতে হবে না, নেক্সট দেন। নেক্সট আমার কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এখন আমরা কাজ করবো। এখন কি কাজ করবো? এডিট করবো, এডিটে দিবেন, ওই যে হাতের ডানে edit। আর এখানে যদি আমি প্রোফাইল পিকচার তৈরি করতে চাই, তাহলে লুক করবেন edit এ। তারপরে এখন এখানে দেন এই যে উপরে edit। আপনি যদি এখান থেকে এখন এই পেজ আপনি তৈরি করতেন, আপনাকে একটা কাজ দিল যে আমার এই ক্যাটাগরিতে একটা পেজ বানাবো। এই যে আপনার পেজটা তৈরি করো না, এই পেজটা এডিট করবো, এই আপনি ওটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এখন ওই যে এডিটে ওইগুলোতে চেক করতে হবে। হ্যাঁ, check করতে হবে। ঠিক আছে? ভিতরে একটা ছবি থাকবে। এর কি করবো? এইখানে ছবি দেবে। তাহলে আপনার যে ছবিটা থেকে ভালো লাগে, জায়গা দিই। স্যার এটা তো যাইতেছে না। তোমরা কি আর বলি ভালো থেকে জি স্যার। আমার এখন আবার এখন আপনি এই যে কাস্টমার ইন্ট্রো, এই এনে আমার এডিট করতে হবে। আচ্ছা, আপনি যদি ইচ্ছা করেন আপনি বাইরে যখন বলবো যে আমি রেস্টুরেন্টের জন্য আমাকে পে করবেন, আপনি কি করবেন? আমি লিখে দিই করবেন না। কিন্তু যত জায়গায় আপনি পেন পাচ্ছেন লোক দেন, ওই সবগুলো পেন করতে হবে না। আমরা যেহেতু এটা দরকার নেই, কোনো মাথায় আমরা ওদের কোনো দরকার নেই। ঠিক আছে? এখন কি করবেন? এক হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেন। সেটা হয়তো আমরা বিজনেস কেন দিয়ে জানেন? বিজনেস দিলে হয় কি আপনার যাবে একটা সেন্টার তো ফোনের সাথে আমার এটা নাম্বার স্যার নাম্বার সাথে, কিন্তু স্যার এখানে এটাতে তো হোয়াটসঅ্যাপ খোলা নাই। সমস্যা দেখা যাচ্ছে ওইটা জন্য বিজনেস হোয়াটসঅ্যাপে অনেক কিছু মেনটেন করা হয়, আপনি গ্রেটিং মেসেজ দিতে পারবেন, ওয়েলকাম মেসেজ দিতে পারবেন। যেটা আমাদের স্যার একই নাম্বার দিয়ে কি বিজনেস আর নরমাল খোলা যাবে? আমরা নিজেই খোলা। স্যার তখন যদি একজন কেউ আমার মেসেজ করতে চায় র্যান্ডম,
না, দুইটা দেয়া একই নাম্বার থেকে দুইটা ডিজিট এদিক সেদিক হইতে পারে, যেরকম আমার বাংলা লিঙ্ক যে নাম্বার, জিপি ওই নাম্বার, রবি রবি সেম নাম্বার, এয়ারটেল সেম নাম্বার, চারটা নাম্বার আমার সেম, ডিজিট আর কি সামনে পিছু দুই রকম, তার তো কারণে আমি করছি। আপনার নাম্বার চেঞ্জ করে দিতে হবে হোয়াটসঅ্যাপ, সমস্যা না। আবার দিলে আপনি দেখা গেছে যে যখন কেউ মেসেজ দিবে তখন দুইটা দেখা যাবে, আপনি বিজনেস ওরে মেসেজ দিবেন নাকি আপনি ওর নর্মালটাতে মেসেজ দিবেন। যদি কেউ বিজনেসে দিতে চায় বিজনেসে দিবে, সমস্যা হবে। স্যার আমার তো নেট নেই, এখন নেট নাই, ইন্টারনেট নেই। এই কোডগুলো করে দিয়ে না। কি রিসেন্ট কম্পিউটার না? তাহলে? না না, নেটওয়ার্ক আগে আগে 19 আর কি বলা আছে? নম্বর আমারটা তো বিজনেস না, এই জন্য নিতেছে না। স্যার বিজনেস হোয়াটসঅ্যাপে আলাদা অ্যাপই আছে একটা। আমি তো স্যার কি করব? এডিট আবার ব্যাক যান। স্যার রিমুভ করে দেবো এটা? না না, থাক, সমস্যা নেই। দেখে যান, তাহলে আবার এডিটে ক্লিক করেন, স্ক্রল ডাউন করেন। Okay, আচ্ছা, এই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু সেম নিচ্ছে তো, বিজনেস বিজনেস না হলে তো একটু প্রবলেম হবে। ক্লিক করতে ক্লিক করেন, আমার এড আউট ওর কথা তো দেখি, কোন তো কোনো বেটা বলে কোনো কথা বলতে না। এড সার্ভিস, এড সার্ভিসে ক্লিক করেন, প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জ ক্লিক করেন, প্রাইস রেঞ্জের মধ্যে নিচে দিকে আসুন, এডিটে ক্লিক করেন, ওয়েবসাইট তো আমাদের নাই, যদি বায়ারের ওয়েবসাইট দিতে বলে তখন আপনি এখানে দিবেন বায়ারের ওয়েবসাইট। যদি আপনার নিজস্ব ওয়েবসাইট আমি মনে করেন যে রিসেন্ট কম্পিউটার ওয়েবসাইট আছে, দেন আমি এখানে রিসেন্ট কম্পিউটার ওয়েবসাইট দিতে পারবো। আর যেহেতু নাই, যার কারণে আমি দিতে পারতেছি না। যখন থাকবে তখন আমার ওয়েবসাইট দিলে কি হবে, আমার এই পেজের মাধ্যমে আমি ব্যাংকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবো। ঠিক আছে, এট সোশ্যাল লিঙ্কে ক্লিক করেন। আপনার ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে ইনস্টাগ্রামের নামটা লিখবেন। যদি দেখেন সাইডে ক্লিক করেন, ওই যে এরো ডাউন চিহ্ন থাকে, এখানে আপনি কি কি আছে যা আছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, তারপরে পিন্টারেস্ট অ্যাড করতে পারবেন, স্ন্যাপচ্যাট, টিকটক, টুইটার, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এগুলোর মধ্যে কোনো ইনস্টাগ্রাম আছে? তাহলে ইনস্টাগ্রাম নামটা অ্যাড করবেন, সেভ দিয়ে দেন। অ্যাট দ্য রেট দিতে হবে।
আপনার ইউজার নেম তো এটা, মানে স্যার, জি স্যার। এই ইউজার নেম দিলেই হবে। দেখবেন ওকে। এখন মনে করেন আমি আবার এটাতে অ্যাড করবো, সেক্ষেত্রে কি করবো আমি পেন আইকনে স্যার একটু দেখিয়ে যায়। এখন আপনি যদি মনে করেন এখন আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ওই যে উপরে কলমে যাবেন, যেখানে আপনার ইনস্টাগ্রাম, এখানে অনেক অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন। আমার প্রোফাইলে দেখে এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক আবার ক্লিক করবেন, যখন ক্লিক করবেন এখন, এখন আপনি যদি হোয়াটসঅ্যাপ থাকে, থ্রেড থাকে বা টুইটার থাকে, আপনি এখানে দিতে পারবেন, সমস্যা। এখন আপনার আপনার হোয়াটসঅ্যাপের নাম দিতে হবে, আর নাম্বার দিবেন। হোয়াটসঅ্যাপে আর কি আপনার নাম দেওয়া আছে না, নামটা দিবেন। নাম কি দেওয়া? হোয়াটসঅ্যাপে নিকনেম। হ্যাঁ, নিকনেম যেটা দেওয়া আছে ওটা দিয়ে দেন, নিকনেম যেটা দেওয়া আছে ওটা দেন। যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে মনে করেন, এখানে ক্লিক করবে আর আপনার হোয়াটসঅ্যাপে সে দিয়ে যাবে। কিন্তু স্যার এই নামে তো আরো মানুষের থাকতে পারে। সমস্যা নাই, নাম্বার ও তো নাম্বারের সাথে কাউন্ট করবে, নাম্বারের সাথে কাউন্ট করবে, আপনার এই নাম্বারের সাথে কাউন্ট করবে। আর নিতেছে না তো, দিছে তো, লিঙ্ক হইতেছে না। লিঙ্ক এখন হবে না, এখন হবে না। আচ্ছা, এখানে এট প্রাইস রেঞ্জ, এখন এট প্রাইস রেঞ্জ বলতে এখানে কি বোঝাইছে, এখন সে যদি বলে চিপ রেটে দিবে তাহলে চিপে দিবে, যদি বলে যে মডার্ন রেট, মডার্ন একটা প্রাইস আছে ওইটাতে দিবে, বা এক্সপেন্সিভ খুব দামি বেশি ওইটাতে দিবে না। আমরা যেহেতু বাংলাদেশে খুলতেছি, আমাদের যখন আমাদের ভাইয়ারা আমাদেরকে বলবে এগুলা বলে আপনি ওদেরকে ওদের কাছ থেকে নিবেন যে তোমার এই এই জিনিসগুলো লাগবে, কারণ আমাদের একটা পেজ করতে গেলে কি জিনিস লাগবে এটার উপরে আলোচনা করতে, অবশ্য এই আলোচনা হয়েছে, আপনার সাথে বসে আলোচনা করবো আমি আবার, সমস্যা। এটা যেভাবে আছে সেভাবে রাখবেন, আনস্পেসিফাইড, মানে আমার এটাতে কোনো প্রকার ইয়া নাই, মানে আমার রেট লাগবে না। এখন হলো অনলাইন ক্লাস দিচ্ছেন, এখন আপনি এটা কি করবেন, ইন স্টোর শপিং, ইন স্টোর শপিং দেন, ইন স্টোর শপিং। আপনার তো স্টোর না এটা, তারপরে ডেলিভারি তো আপনি দিতে পারবেন, ডেলিভারিতে দেন, ডেলিভারি ওই যে উপরে সেট দেন। আপনি এটা কিভাবে বুঝবেন যে আমি এটা কি দিব, এটা বুঝবেন আপনার যে পেজ কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করবে আপনার এখানে এই যে প্রাইস। আচ্ছা, ক্লাসটা ক্রস দেন। একটু উপরে উঠুন, ল্যাঙ্গুয়েজ আমাদের যদি সে বলে, সে মনে করেন চায়না, সে মনে করেন চাইনিজ, তো সে তো চাইবো যে আমার তুমি চায়না ল্যাঙ্গুয়েজ তুমি এখানে আমার সিলেক্ট করো, তখন চাইনিজ সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু বাঙালি আর আমার ইংলিশেই আছে, আমার এখানে করতে হইতেছে না, আপনি সার্চ করবেন ইংলিশ বা ইউএসএ বা ইংল্যান্ড, ওদের লোকালি ভাষা আছে না, ওরা যদি চায় যে আমার ওই ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করে দাও, তখন আপনি এখানে সার্চ করবেন, লেখেন তো দেখি চায়না লেখেন, এই দেন চায়নার যে টাউন গুলো আছে ওদের আলাদা আলাদা কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, আমরা যদি সিলেক্ট করেন তাহলে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এখানে লোকালি খুলতেছি, যখন আমাদের বায়ার আমাদেরকে বলবে যে তুমি চেঞ্জ করে দাও, তখন আপনি এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিতে হবে। ব্যাংক বাংলা দেন, সমস্যা নেই। দেন বাংলা, ইংলিশ দেন, দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট দিতে পারেন, যদি কোনো মেজর প্রবলেম হয়, যখন বাইরে কাজ করেন তখন আপনি হবে। তবে এগুলা এই জন্য দেখানো, যখন আপনি বাইরে বলবেন যে আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, তখন তো বলবেন কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, এটা এখন আজকের ডেট দিবেন, পুজো করে দেন এট বার্থডে অফ ফাউন্ডিং ডেট, আপনি আজকে ক্রিয়েট করছেন না, আজকে ক্লিক করেন, করার পরে ফাউন্ডিং ডেট, এখন এই যে আজকে 2025, 2025 সিলেক্ট করেন, তারপরে ফেব্রুয়ারি 2 সিলেক্ট করেন, তারপর ডে কয় তারিখ, 18 তারিখ, এই 1 বছর পরে সে আপনাকে একটা নোটিফিকেশন সেট করবে। এখন আসেন আপনার
এখান থেকে যে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার পর কেউ না কেউ তো আপনার রিভিউ দেবে, স্কোর আপ করবেন, স্কোর আপ করবেন, কেউ না কেউ তো রিভিউ দেবে, তাই না? রিভিউ দিলে আপনি সেটা পাবেন কিভাবে? এই প্যানে ক্লিক করেন, নট ইয়েট রেট জিরো রিভিউ ক্লিক করেন। এখন এই যে এটাকে আপনি একটু অফ করে আবার অন করে দেন, অন করলে সেভ আসবে। এখন কিন্তু সে অন আছে আমার, এখানে রিভিউ যদি কেউ দিতে চায় দিতে পারবে, সমস্যা নেই, ক্যান্সেল দিয়ে টাকা দেবেন। ওকে, এখানে কি দেখেন কি আছে, সিলেক্ট হয়েছে ডেলিভারি স্টোর শপিং সার্ভিস, নট স্পেসিফাইড, জেন্ডার ওয়ালা আছে না, ইংলিশ বাংলা, এখানে মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, একটু slow down করুন। এখানে একটু ওভার এডিটে দেখুন করেন, একটু একটু scroll down করুন। এখন আসেন প্রাইভেসি এন্ড লেগেসি ইনফরমেশন, একটু ঢুকে জিনিসটা ক্লিয়ার করে, এটা একটু মনে হয় ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না এটা তো। আচ্ছা, আমাদের মনে করেন আরো একটা তারাজ বা আরো আর কি কি আছে, মানে ক্লথিং টাইপের কি আছে, বাংলাদেশে তো তারপরে ইজি আছে, আরো একটু ধরেন বা রকমারি আছে, মনে করেন রকমারি একটা নতুন পেজ আপনি যান, দেখবেন নিচে ছোট্ট করে প্রাইভেসি লেগেছি লেখেন, এই আরং লেখেন, ফেসবুকে না এখানে লেখেন www.arong.com, আরঙের ওয়েবসাইট আমার এসে নিয়ে যাবে, লেখেন রকমারি লিখতে পারেন, ARONG। মাইকটা একটু আনমিউট করেন, মিউট করেন, ওই যে নতুন ট্যাব ওপেন করুন, নতুন ট্যাব নিবেন, হ্যাঁ একটা ট্যাবে নিয়ে তারপর একবারে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে একদম নিচের দিকে এর মধ্যে প্রাইভেসি লেগেসি আছে, তো সেখানে ওদের প্রাইভেসি লেগেসি একটা এই যে হ্যাঁ, এই যে টেম্পোরারিটা নিউ প্রাইভেসি প্রাইভেসি পলিসি এই জিনিসটা, স্যার আমি তো এটা এটা লিঙ্ক, এটা লিঙ্ক কিন্তু আমি দিতে পারবো না। আমার যদি এটা লিঙ্ক দিচ্ছি, এখানে ওদের পার্সোনাল কন্ট্যাক্ট আছে, ইমেল আছে, তারপরে শিপিং ডেলিভারি আছে, বিভিন্ন ওদের হবে অফার থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসটা যদি ওরা বলে ভাই আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, আর যদি কোনো প্রাইভেসি লেগে থাকে তাহলে লিঙ্ক দিয়ে দিবে, জাস্ট লিঙ্ক বলতে বুঝছেন? স্যার এটা কিভাবে বসবো? যে link। ক্লিক করবেন, আর স্যার এটা কি? এটা ইমপ্রেশন এটা লাগে না, ক্লিক করেন, এটা হয়তো আপনার ইমপ্রেসিং একটা অপশন আছে, এটা দরকার স্যার নেই, এখানে মনে হয় সরাসরি সবকিছু লেখা দেওয়া থাকে। এখানে আপনি লিখতে পারবেন, অথবা এখানে description-এর পরে যদি আপনার তার একটা পেজ খুলছে, কম্পিউটার একটা পেজ আছে, এখন এখানে কি কাজ করা হয়, এখানে যারা ট্রেন আপ করায় ওদের একটা গ্রাজুয়েশন আছে, এই গ্রাজুয়েশন অ্যাড করতে পারবেন, তারা কোন স্কুলে লেখাপড়া করছে এগুলো অ্যাড করতে পারবেন। যদি কোনো বায়ার বলে যে আমি আমার পেজের মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবো, চালাবো, তখন সে যদি আপনাকে বলে যে এগুলো আমাকে অ্যাড করে দিবেন, তখন সেই আপনারা বলবে কি কি অ্যাড করবে, ঠিক আছে? তার ওয়ার্ক প্লেস কোথায়, অ্যাড ওয়ার্ক প্লেস, এগুলা দিয়ে দিতে হবে। তো অ্যাড ওয়ার্ক প্লেস দেন, ক্লিক করেন, তাহলে কোম্পানিতে যদি বলে পজিশন ডিসক্রিপশন প্লিজ ক্লিক দেন, ওই আছে এর আগে কিছু করতে হবে না। Click করেন, এখন অ্যাড সিটিতে ক্লিক করেন, হোম টাউনে ক্লিক করেন, অ্যাড সিটিতে এখন ম্যানেজিং ক্লিক করেন, যেহেতু ম্যানেজিংটাকে আমাদের এটা করতে হবে, হ্যাঁ এটা শুধু ম্যানেজিং দেন, সেহেতু ম্যানেজিং বাংলা দেন, at hometown
এগুলো তো বায়াস দিবে আপনাকে আমি করি করতে দেওয়া আসে তো আসতো না হলে কিছু করার নেই। দেখে আসলাম দেন ওটা দেন এটা আমাদের আপনার কুমিল্লা এটা দিব। দেন দেন দেন। তারপরে এফসিটি কি দিবেন এফসিটিতে দেন ময়মনসিংহ দেন ময়মনসিংহ দিতে আমরা না স্যার ঈশ্বরগঞ্জ দেন ওই যা আছে ঈশ্বরগঞ্জ ঢাকা আমাদের স্যার ঢাকা বাংলাদেশ হলো। হ্যাঁ ডিভিশন তো করে কথা বলে এখন লাগে এখনো ময়মনসিংহ কিন্তু এখনো বললাম না। আচ্ছা একটা রিফ্রেশ দেন তো নিচের দিকে আসুন তারপরে পেজ ট্রান্সপারেন্সি এটা আমাদের প্রথমে ধরনের একটা জিনিস আমাদের পেজটা যদি কোনো অ্যাড রান থাকে তাহলে এটা নিচে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস মানে আমার এখানে কোনো অ্যাড রান নাই অ্যাড রান কি জানেন ওই যে বুস্ট বলে না বা ক্যাম্পিং বলে যদি চালু থাকে আমার এখানে সেসব হবে আপনার আইডি হয়েছে যে উপরে একটা ডাবল এটা হচ্ছে আপনার পেজের আইডি এইটাতে কি করে এটা যখন অ্যাড রান ক্যাম্প করবেন না যখন দেখাবো তখন এই আইডি দেয়া যদি আপনাকে এই আইডিটা যদি আপনি কাউকে দেন যে ভাই আমার পেজে আইডি হইতেছে এটা তুমি আমাকে একটু অ্যাড রান ক্যাম্প করে দাও আমার একটা পেজ বুস্ট করে দাও আর আমরা বুস্ট চিনি আর কি তখন এই আইডিটা কাজে লাগে এটা হলো পেজের আইডি তারপরে ফ্যামিলি এন্ড রিলেশনশিপ এগুলো আমাদের প্রয়োজন নাই তারপর ডিটেলস অ্যাবাউট এগুলো আমাদের প্রয়োজন নাই যদি আপনাকে বলে তখন দিবেন বাইরে যদি বলে তাহলে আমাদের এগুলো এতটা দরকার হবে না। এখন একটা রিফ্রেশ দেন আবার পেজে সিক্স করেন উপরে উপরে রিফ্রেশ লোকেশন দিবে আপনাকে বাইরে আপনাকে অনেক সময় ওরা আপনাকে কভার ফটো দিবে সবকিছু দিবে আচ্ছা একটু নিচে দিকে আসেন দেখি আমাদের কি কি আর পোস্টে দাম পোস্টে দেওয়ার পর তুমি দিকে আসেন নিচে দিকে আসার পর আমার একটু বাকি আছে এখানে আচ্ছা সমস্যা নাই ওটা এই দিকে দাও স্যার এবার উপরে উপরে স্কল আপ করেন দেখতে পাচ্ছেন আচ্ছা এডিটে জানতো স্কল স্কল ডাউন স্কল আপ ডাউন আচ্ছা আমার কিন্তু একটা জিনিস ওপেন হয় না সার্ভিস এরিয়া